হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1। আমি র্যাপিড যে পঞ্চম পঞ্চম টেক্সটটা রয়েছে, এটা হচ্ছে দ্য ওপেন উইন্ডো। এটার আমি সেকেন্ড পার্টটা শুরু করছি, তোমরা মন দিয়ে শোনো। সি ব্রোক অফ এ লিটল শাডার, সে একটু কেঁপে উঠল। ইট ওয়াজ এ রিলিফ অফ ফ্যান্টম when the aunt bustled into room with a wheel of apologies for being late in making her appearance। মানে এটাতে এরপরে দেখা গেল যে মেয়েটা একটু কেঁপে উঠলো। কেন কেঁপে উঠলো না, সেই সময় তার পিসি, এটা রিলিফ টু ফ্যান্টমের একটা স্বস্তি হলো কেননা তার পিসি বাসেল ইনটু দ্য রুম, এই ঘরের মধ্যে তাড়াতাড়ি করে ঢুকছেন। উইথ এ হোয়াইল অ্যাপোলজিস, মানে অনেকবার বারবার ক্ষমা চেয়ে, ফর বিইং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, তার আসতে দেরি হওয়ার জন্য তার পিসি বারবার ক্ষমা চাইছিলেন এবং তিনি তাড়াতাড়ি করে ঘরে এলেন। এতে ফ্যান্টমের একটু স্বস্তি হলো, কারণ এই যে একটা ভয়ঙ্কর গল্প শুনছিল, তাতে একটু তার ভয় লাগছিল আর তার একটু অস্বস্তিও লাগছিল। আই হোপ ভেরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, সি সেড। তিনি বললেন, ভেরা নিশ্চয়ই আপনাকে মজার গল্প বলেছে। হ্যাঁ, খুব মজা করেছে। এবার সি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, সেড ফ্যান্টম। ফ্যান্টম বললেন কি, সে তো খুব মজাদারই মানুষ, মজা দেয়, আনন্দ করে, ভালো মানুষ। তারপর আই হোপ ইউ ডু নট মাইন্ড দ্য ওপেন উইন্ডো, আমার মনে হয়, সেড মিসেস স্যাপ্লিটন ব্রিক্সলি। স্যাপ্লিটন তাড়াতাড়ি বলে উঠলেন যে আমার মনে হয় আপনি এই খোলা জানলাটি কিছু মনে করবেন না। মাই হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স উইল বি হোম ডাইরেক্টলি ফ্রম শুটিং, শিকার করে আমার স্বামী আর আমার ভাইরা এখনই শিকার করে আসবে। অ্যান্ড দে উইল অলওয়েজ কাম ইন দিস ওয়ে, তারা সবসময় এই রাস্তা দিয়েই আসে। দে হ্যাভ বিন আউট ফর স্নাইপ ইন দ্য মার্সেস টুডে, এই জলাভূমিতে স্নাইপ পাখি শিকারের জন্য তারা আজকে গেছে। সো দে উইল মেক এ ফাইন মেস ওভার মাই পুয়ার কার্পেটস, তাহলে আমার এই সাধারণ কার্পেটটায় তারা নিশ্চয়ই নোংরা করবে এসে, কারণ কাদাটা মেখে আসবে এইরকম আর কি। অ্যান্ড সো লাইক ইউ ম্যান ফল্ক ইজ ইট নট, আপনারা পুরুষরা যেরকম করেন তাই নয় কি? তাহলে এটা কি মানেটা কি হলো? আমি আশা করি যে আপনি এই জানলা খোলাটা দেখে হয়তো ভাবছেন বা কিছু মনে করবেন না, কারণ মিসেস স্যাপ্লিটন বললেন যে মাই হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার, আমার স্বামী এবং আমার ভাইরা সরাসরি এই শিকার করে তারা এই জানলা দিয়ে আসবে। অ্যান্ড দে হ্যাভ অলওয়েজ কাম ইন দিস ওয়ে, তারা সবসময় এই রাস্তা দিয়ে আসে। তারা স্নাইপ পাখির জন্য এই জলাভূমিতে শিকারে গেছে আজকে, আর সেই জন্য তারা এসে তারপরে তারা এই আমার সাধারণ কার্পেটটাকে নিশ্চয়ই তারা নোংরা করবে, এই কাদা মাটি মেখে আসবে, সেই কাদা মাটি মেখে নিশ্চয়ই নোংরা করবে, যেরকম আপনারা পুরুষ যেরকম করেন আর কি সাধারণত, তাই নয় কি? এটা জিজ্ঞেস করছি। সি র্যাটেলড অন চেয়ারফুলি অ্যাবাউট দ্য শুটিং, তিনি অনর্গল আনন্দের সঙ্গে কথা বলতে লাগলেন এই শিকারের সম্বন্ধে। অ্যান্ড স্ক্যারসিটি অফ বার্ড, এই পাখির যে দুষ্প্রাপ্য পাখি যেগুলো দেখতে পাওয়া যায় না। অ্যান্ড প্রসপেক্ট অফ দ্য ডাক ইন দ্য উইন্টার, শীতকালে এই হাঁসেদের ভবিষ্যৎ, মানে হাঁস পাওয়া যায় না কি পাওয়া যাবে, এই ব্যাপারে তিনি নানান কথা আনন্দের সঙ্গে অনর্গল বলছিলেন। টু ফ্র্যাম্পটন ইট ওয়াজ পিওরলি হরেবল, কিন্তু ফ্র্যাম্পটনের কাছে এটা ছিল খুব ভয়ঙ্কর, কারণ সে তো শুনে ফেলেছে যে তারা ফিরে আসার তো কোনো ব্যাপারই নেই, কারণ তারা তো মারা গেছে, তার ভাইজি থেকে তো অলরেডি সে শুনে ফেলেছে। অতএব তিনি যেহেতু শুনেছেন সেই জন্য তার একটা ভয় হচ্ছিল। ইট ওয়াজ পিওরলি হরেবল, তার কাছে খুব ভয়ঙ্কর লাগছিল। হি মেড এ ডেসপারেট বাট অনলি পার্শিয়ালি সাকসেসফুল এফোর্ট টু টার্ন দ্য টক অন এ লেস ভ্যাস্টিস টপিক, এই কম ভয়ঙ্কর কিছু পরিপ্রেক্ষিতে ঘটনার জন্য তিনি তার কথার মোড়টাকে ঘোরাবার জন্য তিনি অনেক চেষ্টা করলেন, মরিয়া হয়ে উঠলেন। ইমিডিয়েট ডেসপারেট, মানে ফ্র্যাম্পটন চেষ্টা করছিলেন যে এই প্রসঙ্গটা পাল্টে যদি অন্য কোনো প্রসঙ্গে যাওয়া যায় যেটা এতটা ভয়ঙ্কর নয়, এরকম কোনো প্রসঙ্গে যাওয়া যায়। বাট হি ওয়াজ কনসিয়াস দ্যাট হিজ হস্টেস ওয়াজ গিভিং হিম অনলি এ ফ্র্যাগমেন্ট অফ হার অ্যাটেনশন, কিন্তু তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তার হস্টেস, মানে তিনি যার কাছে এসেছেন ওই মহিলা, তার এই কথার পাত্তাই দিচ্ছে না, খুব কম তার কথা শুনছেন। অ্যান্ড হার আইজ ওয়ার কনস্ট্যান্টলি
স্ট্রেইং পাস্ট ওভার দ্য ওপেন উইন্ডো, তার চোখগুলো ছিল সর্বদা ওই খোলা জানলার ওপারে বাইরের দিকে, অ্যান্ড দ্য লন বিয়ন্ড, এবং তার পেছনে যে জলাজমিটা ছিল সেই দিকে। ইট ওয়াজ সার্টেনলি অ্যান আনফর্চুনেট কোইন্সিডেন্স দ্যাট হি শুড হ্যাভ পেড হিজ ভিজিট অন দ্য ট্র্যাজিক অ্যানিভার্সারি। মানে এইরকম একটা সাংঘাতিক ঘটনার বর্ষপূর্তিতে, মানে 1 বছর পরে ঠিক এরকম একটা আসাটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা বলেই তার মনে হয়েছিল, মানে ফ্যামটমের মনে হয়েছিল। কারণ ফ্যামটন তো জানি তারা মারা গেছেন, কিন্তু তার সত্ত্বেও উন্মাদের মতো তার পিসি যে কথাগুলো বলছেন সেগুলো তার বিশ্বাসযোগ্য বলে হয়েছিল বলে মনে হয়নি আর কি। দ্য ডক্টরস এগ্রি ইন অর্ডারিং মি complete rest, an absence of mental excitement, and avoidance of anything in the nature of violent physical exercise. আমার ডাক্তারেরা আমাকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন, মেন্টাল এক্সাইটমেন্ট মানসিক উত্তেজনা থেকে দূরে থাকতে বলেছেন, এবং এও পরিত্যাগ করতে বলেছেন যে কোনো শারীরিক পরিশ্রম করা, ভায়োলেন্ট খুব জোরদার কোনো শারীরিক পরিশ্রম করা থেকেও বিরত থাকতে বলেছেন। তাহলে ডাক্তাররা কী কী বলেছেন তাকে? কমপ্লিট রেস্ট নিতে, বিশ্রাম নিতে, মানসিক উত্তেজনা থেকে দূরে থাকতে, এবং শারীরিক কোনো পরিশ্রম না করতে অ্যানাউন্সড ফ্যামটনের কথা বললেন। who labored under the tolerably widespread delusion that total stranger and chance acquaintance are hungry for the least detail of one's ailment and infirmities, their cause and cure. তাহলে who labored under the tolerably widespread delusion that total strangers and chance acquaintance are hungry for the least detail of one ailment and infirmities, their cause and cure. তার মানে হচ্ছে, যদিও এখানে ফ্যামটনের একটা ভ্রান্ত ধারণা ছিল, ভুল ধারণা ছিল যে সম্পূর্ণ অপরিচিত, অল্প পরিচিত মানুষও অন্য লোকের শারীরিক অবস্থা, অসুখ বিসুখ বা তার কারণ এবং প্রতিকার সম্বন্ধে জানতে আগ্রহী হবে। এইটা সম্বন্ধে তার একটা ভ্রান্ত ধারণা ছিল। সম্পূর্ণ অজানা অচেনা লোকের সম্বন্ধে তার শারীরিক অবস্থা, অসুস্থতা, এইসবের কারণ এবং প্রতিকার সম্বন্ধে জানতে আগ্রহী হবে, এটা সম্বন্ধে তার একটা ভ্রান্ত ধারণা ছিল। সেই ধারণা থাকার জন্যই তিনি এখানে এসেছিলেন। তারপর বলছে কি, অন দ্য ম্যাটার অফ ডায়েট দে আর নট সো মাচ এগ্রিমেন্ট, কিন্তু ডাক্তাররা কোনো খাবারের ব্যাপারে কোনো বিধিনিষেধ করেননি। অন দ্য ম্যাটার অফ ডায়েট দে আর নট সো মাচ এগ্রিমেন্ট দে কন্টিনিউড, তিনি বলতেই লাগলেন যে কিন্তু খাবারের ব্যাপারে ডাক্তাররা কোনো বিধিনিষেধ করেননি। নো, সেড মিসেস সাপ্লিকান, বললো আচ্ছা না। ইন এ ভয়েস হুইচ অনলি রিপ্লেস দ্য ওয়ান অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে তিনি একটা হাই তুলে কথা বলে না না, আচ্ছা ঠিক আছে। দেন শি সাডেনলি ব্রাইটেন্ড ইনটু অ্যালার্ট অ্যাটেনশন বাট নট টু হোয়াট ফ্যামটন ওয়াজ সেইং, হঠাৎ করে তিনি তার গভীর মনোযোগ দিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়লেন। কীরকম? বাট নট টু হোয়াট ফ্যামটন ওয়াজ সেইং, ফ্যামটন কী কথা বলছিল সেই কথায় নয়, তিনি হঠাৎ করে তার ওই পিসি হঠাৎ করে গভীর মনোযোগ দিয়ে একটা কথায়, একটা দিকে, একটা ব্যাপারে উচ্ছ্বসিত হয়ে পড়লেন। কীরকম? হিয়ার দেয়ার অ্যাট লাস্ট, ওই তো তারা এসে গেছে। তিনি চিৎকার করে বললেন, জাস্ট ইন টাইম ফর টি, ঠিক চায়ের সময়। অ্যান্ড ডু নট দে লুক অ্যাট অ্যাজ ইফ দে ওয়ার মাডি আপ অন দ্যার আইজ, চোখে মুখে কাদা মাখার জন্য তাদেরকে চিনতেই পারা যাচ্ছে না, তাদেরকে সাধারণ কিছু দেখাচ্ছে না। চায়ের সময় তারা এসে গেছে, এই যে তারা এলো, এই কথা তিনি চিৎকার করে বলে উঠলেন। ফ্যামটন শিভার স্লাইডলি, ফ্যামটন তো জানে তারা মারা গেছে, ফ্যামটন শিভার স্লাইডলি, ফ্যামটন কিন্তু কেঁপে উঠলো, স্লাইডলি একটু ভয়ে কেঁপে উঠলো। অ্যান্ড টার্ন টুয়ার্ডস দ্য নিস, তার ভাইজির দিকে তাকালো, উইথ এ লুক ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন। তো মানে কি হচ্ছে যে একটা সহানুভূতির সঙ্গে তিনি তার ওই ভাইজির দিকে, ওই মেয়েটির দিকে তিনি তাকিয়ে রইলেন। দ্য চাইল্ড ওয়াজ স্টেয়ারিং আউট থ্রুআউট দ্য ওপেন উইন্ডো উইথ ডেজড হরর ইন হার আইজ, ওই বাচ্চা মেয়েটি বা তরুণটি যে জানলার দিকে একদৃষ্টে তাকিয়েছিল, উইথ দ্য ডেজড হরর ওয়েজ, ভয়ার্ত চোখে, সে কি দেখলো?
সে যখন মেয়েটার দিকে জন্য করুণাময় একটা আভাস পাওয়ার জন্য সে যখন মেয়েটার দিকে তাকালো, তখন দেখলো মেয়েটা এক দৃষ্টে ভয়ার্থ চোখে জানলার দিকে তাকিয়ে আছে। ইন এ চিল শক অফ নেমলেস ফিয়ার, ফ্র্যাম্পটন swung round in his seat and looked in the same direction. একটা একটা ঠান্ডা স্রোত তার শরীরের মধ্যে দিয়ে বয়ে গেল ফ্র্যাম্পটনের শরীরের মধ্যে, কারণ ফ্র্যাম্পটন তো ভয় পাচ্ছে। swung round in his seat, তার সিটের মধ্যে থেকে তিনি ঘুরে দাঁড়ালেন, ঘুরলেন এবং looked at the same direction, এবং একই দিকে দেখলেন। কোন দিকটা দেখলেন? যে দিকটা মেয়েটা তাকিয়ে আছে, জানলার দিকে। In the deepening twilight, three figures were walking across the lawn towards the window. সন্ধ্যের অন্ধকারেতে, যখন অন্ধকার ঘন হয়ে গেছিল, তখন তিনজন হেঁটে হেঁটে আসছে ওই লন দিয়ে জানলার দিকে। জানলার দিকে তিনি কি দেখলেন? এই তিনজন হেঁটে হেঁটে ওই যে জলাভূমি থেকে লনের দিকে, লন থেকে তারা জানলার দিকে তিনজন আসছেন। দে অল ক্যারিড গানস উইথ আন্ডার দেয়ার আর্ম, তাদের সকলেরই হাতেতে ছিল বন্দুক। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ অ্যাডিশনালি বার্ডেন্ড উইথ এ হোয়াইট কোট হাং ওভার হিজ শোল্ডার। তাদের মধ্যে একজনের একটা বোঝা ছিল, কীরকম না, হোয়াইট কোট, একটা সাদা কোট তার কাঁধের ওপরে ঝোলানো ছিল। তাহলে তাদের হাতে, সকলের হাতে বন্দুক ছিল, আর তাদের মধ্যে একজনের কাঁধেতে একটা সাদা জ্যাকেট কোট ঝোলানো ছিল। এ টায়ার্ড ব্রাউন স্প্যানিয়েল কেপ ক্লোজ অ্যাট হার হিলস, একটা ক্লান্ত বাদামি রঙের স্প্যানিয়েল কুকুর তাদের পায়ে পায়ে আসছিল। noiselessly they near the house, তারা চুপচাপ নিঃশব্দে, কোনো আওয়াজ না করে, নিয়ার দ্য হাউস, তারা বাড়ির কাছে এলো। অ্যান্ড দেন এ hoarse young voice chanted out of the dusk, I said বাটি why do you bound, মানে সেই গানটাই গেয়ে উঠলো, বাটি why do you bound। একটা কর্কশ কণ্ঠে যুবকের গলায় একজন কেউ ঘরে ওই জানলার কাছাকাছি এসে গেয়ে উঠলো। Frampton grabbed wildly at his stick and hat, শক্ত করে তার লাঠিটা আর টুপিটা ধরলো। ফ্র্যাম্পটন তিনি কি করলেন? শক্ত করে লাঠিটা, স্টিকটা ধরলেন, এবং হল ডোর, দ্য গ্র্যাভেল ড্রাইভ অ্যান্ড ফ্রন্ট গেট ওয়ার ডিমলি নোটেড স্টেজ ইন হিজ হেডলং রিট্রিট, মানে তিনি এই পাথুরে রাস্তা, তার হলঘরের দরজার সামনে তিনি তার টুপি এবং লাঠিটা শক্ত করে ধরে রেখে দৌড় দিলেন, সোজা সামনের দিকে দৌড় দিলেন। মানে ডিমলি নোটেড স্টেজ, মানে এখানটা হচ্ছে ডিমলি নোটেড, মানে যেগুলো অস্পষ্ট কিছু ধাপ, এই ধাপগুলো পেরিয়ে তিনি সামনের দিকে ছুটে চললেন। এ সাইক্লিস্ট কামিং অ্যালং দ্য রোড, ওই রাস্তা ধরেই একজন সাইক্লিস্ট আসছিল, হ্যাড টু রান ইনটু দ্য হেজ টু অ্যাভয়েড ইমিনেন্ট কলিশন, সঙ্গে সঙ্গে ধাক্কা হয়ে যাচ্ছিল তার সঙ্গে। এই ধাক্কা থেকে বাঁচার জন্য একজন সাইক্লিস্ট কী করলো না, সাইকেলটাকে ঘুরিয়ে এক ঝোপের মধ্যে ঢুকে গেল, মানে বাধ্য হলো ঢুকে যেতে। হিয়ার উই আর মাই ডিয়ার, সেড দ্য বিয়ারার অফ দ্য হোল ম্যাকিনটস, হোয়াইট ম্যাকিনটস, এই সাদা কোটটা যে বহন করছিল, সে বললো এই যে আমরা এসে গেছি প্রিয়। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে ঢুকতে ফেয়ারলি মাডি বাট মোস্ট অফ ড্রাই, খুব ভালো করেই কাদামাখা ছিল, কিন্তু বেশিরভাগই শুকিয়ে গেছিলো। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কেম আপ, কে ওই লোকটা কে ছিল যে ছুটে পালালো আমরা যখন এলাম? তাহলে এই প্যারাগ্রাফটার মানেটা আমি আরবার বলি। হিয়ার উই আর ডিয়ার, প্রিয়, তার মানে তার ওয়াইফকে বলছে, দ্য বিয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিনটস, মানে সাদা কোট বহন করা ওই লোকটা এসে বলছে, প্রিয়তমা, কে এই যে আমরা এসে গেছি। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে আস্তে আস্তে বলছিল। ফেয়ার মাডি অ্যান্ড মোস্ট অফ দ্য ড্রাই, তারা প্রচণ্ড কাদা এবং বেশিরভাগই শুকিয়ে গেছে। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কাম আপ, যখন আমরা এলাম কে ছুটে পালালো এখান থেকে, জিজ্ঞেস করছে। মানে ও তো ফ্র্যাম্পটন ছুটে চলে গেছে না, তাকে দেখতে পেয়ে তার স্বামী তাকে জিজ্ঞেস করছে যে কে পালালো, কেন পালালো। এ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান, একটা অসাধারণ লোক, মিস্টার নাটেল সেড মিসেস স্যাপলিটন বললেন, আর মিস্টার নাটেল নামে একটা অসাধারণ লোক, কুড অনলি টক অ্যাবাউট হিজ ইলনেস, তার শুধুমাত্র অসুস্থতার কথাই বলতে এসেছিল,
অ্যান্ড ড্যাশড অফ উইদাউট এ ওয়ার্ড, এবং চলে গেল কোনো কথা না বলেই, অফ গুড বাই অর অ্যাপোলজি, কোনো কথা না বলেই, না ক্ষমা, না তো ক্ষমা চাইলো, না তো বিদায় সম্ভাষণ জানালো, কোনো কিছু না বলেই পালিয়ে গেল। আর হোয়েন ইউ আর অ্যারাইভ, যখন তোমরা পৌঁছাবে, ওয়ান উড থিঙ্ক হি হ্যাড সিন এ ঘোস্ট, কেউ হয়তো ভাববে যে সে হয়তো ভূত দেখেছে, এই তোমরা যে কাদা মেখে আসছো তোমাদেরকে ভূত ভেবে হয়তো পালিয়ে গেছে। এটা মজা করে বললো। আই এক্সপেক্ট ইট ওয়াজ দ্য স্প্যানিয়েল, সেড দ্য নাইস মিস প্লাউন্ডি। তার ভাইজিটা শান্তভাবে বলে উঠলো, আমার মনে হয় যে এটার জন্য কারণ হবে স্প্যানিয়েল। স্প্যানিয়েলকে, এই যে বাদামি রঙের স্প্যানিয়েল কুকুরটাকে দেখেই হয়তো ভয় পেয়েছে। হি টোল্ড মি হি হ্যাড এ হরর অফ ডগস, তিনি আমাকে বলেছিলেন যে তার কুকুর সম্বন্ধে খুব ভয় আছে। হি ওয়ান্স হান্টেড ইন্টু এ সিমেটারি somewhere on the banks of Ganges by a pack of Paris dogs. একদল প্যারিস ডগ তাকে তাড়া করে একবার এক কবরস্থানের সামনে তাকে তাড়া করে নিয়ে গিয়েছিল। হি ওয়াজ ওয়ান্স হান্টেড ইন্টু এ সিমেটারি সামওয়্যার, তো একটা কবরস্থানে তাকে তাড়া করে একদল কুকুর এই গঙ্গার ধারে তাকে নিয়ে গিয়েছিল। অ্যান্ড হি হ্যাড টু স্পেন্ড দ্য নাইট ইন এ নিউলি ডাগ গ্রেভ, এই নতুন কবর খোঁড়া মাটির পাশেই তাকে সারা রাত থাকতে হয়েছিল। উইথ দ্য ক্রিয়েচার্স স্নার্লিং, গ্রেনিং অ্যান্ড ফোমিং, কুকুরগুলো চেঁচামেচি করছিল, দাঁত খিচাচ্ছিল এবং তার দিকে তেড়ে আসছিল। জাস্ট অ্যাবাউট হিম, তার প্রতি। এনাফ টু মেক এনি ওয়ান লস দেয়ার নার্ভ, এটা যথেষ্ট নয় কি একজন মানুষের নার্ভ ফেল করা? সেই জন্যই কুকুরটা দেখে সে ভয় পালিয়ে গেছে। রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি, ওই মেয়েটার স্পেশালিটি ছিল যে হঠাৎ করে কোনো ঘটনাকে কল্পনা করে, অস্বাভাবিক কিছু ঘটনাকে কল্পনা করে নেওয়া এবং মজাদার কিছু গল্প বানানো। তো এখানেও সে ওই কিছু না, তাকে কিন্তু ফ্যান্টম আদৌ বলেনি যে কুকুরকে ভয় পায়, কিন্তু সে হঠাৎ করে সে কুকুরের গল্পটা একটা বানিয়ে ফেললো। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, এটা র্যাপিড রিডারের এটা নতুন সংযোজন, এটা ভালো করে মন দিয়ে পড়ো, বুঝতে পারবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আমার ফোকাস এডু সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে ভালো পরীক্ষা হবে এই শুভকামনা করে আমি আমার আজকে এই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।